ইউজার আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে রিলিয়েবল ট্রেডিং এর পক্ষ থেকে আবারও সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আপনাদের জন্য আর একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যেই ভিডিওটি আশা করি আপনাদের প্রত্যেকটা সেকেন্ড কেড়ে নেবে। প্রত্যেকটা সেকেন্ড আপনি যদি মনে করেন যে আমি প্রত্যেকটা সেকেন্ড কাজ করতে চাই, তাহলে সেই কাজ আপনারা করতে পারবেন। সেই কাজ আজকে পাবেন এই ভিডিওর মাধ্যমে। শুধু মনোযোগ সহকারে টোটাল ভিডিওটি দেখবেন, কোনো স্কিপ না করে যদি ভিডিওটা দেখেন, তাহলে আমি বিশ্বাস করি আপনাকে একটা সেকেন্ড বসে থাকতে হবে না। আপনি সারাদিন এখানে কাজ করতে পারবেন। সারাদিন কাজ করে আপনি কত প্রফিট করবেন সেটা আপনার ইচ্ছা। আপনি কতটুকু সময় দিতে পারবেন, কত প্রফিট করবেন সেটা আপনার ইচ্ছা। আপনি $10 করবেন না $20 করবেন না $50 করবেন, এটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার পরিশ্রমের উপর। তো এইটা করতে গেলে আপনাকে যেই কাজটি করতে হবে সেটি হলো, তার আগে আরেকটি কথা বলে নেব। আমার ভিডিওটি আজকে যারা প্রথম দেখতেছেন তাদের সকলকে আমি রিকোয়েস্ট করব, আপনারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে প্রত্যেক দিন আমার ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে। তো এখন আর কথা বাড়াচ্ছি না, মূল পর্বে চলে যাচ্ছি। মূল পর্বটা হচ্ছে, আপনি যেই আর্নিং সাইটটা নিয়ে আজকে কাজ করবেন সেটির নাম হচ্ছে, এই জায়গায় একটু খেয়াল করেন, ফাসেট, ক্রিপ্টো ফাসেট। এর নাম হচ্ছে ক্রিপ্টো ফাসেট। খুব মজাদার আর্নিং সাইট। এই যে আমার ক্রিপ্টো ফাসেটটি অলরেডি সাইন আপ করা আছে, আমি এটাতে ঢুকতেছি, আপনারা একটু খেয়াল রাখেন। এই যে ক্রিপ্টো ফাসেট লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে দেখেন এইভাবে লোডিং নেবে। আপনারাও সাইন আপ করার পরে আপনারাও যখন ক্রিপ্টো ফাসেটে ঢুকবেন তখন এইভাবে লোডিং নিয়ে ঠিক এই রকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তার মানে এটা আপনাকে টাকা দেওয়ার জন্য এসছে। কিন্তু এখানে একটি ঝামেলা আছে, এটাতে এই কাজটা করতে গেলে আপনাকে একটু ঝামেলা করতে হবে। এটাকে আপনি যদি বিরক্তি মনে করেন তাহলে কিন্তু কাজটি করতে পারবেন না। এটা আমি ভালো করে বলে দিচ্ছি যে আপনারা বিরক্তি বোধ হবেন না। এখানে যখনই আপনি এই সাইটটিতে আসবেন তখনই এই যে অ্যাডের যে ঝামেলাগুলো দেখেন, এই যে ছোট ছোট অ্যাড, এই অ্যাডগুলোকে আপনাকে আগে কেটে দিতে হবে। তাছাড়া আপনি যেখানে যেতে চাচ্ছেন সেখানে যেতে আপনারা বাধা সৃষ্টি করবে, আপনাদেরকে বাধা সৃষ্টি করবে। তাই এই যে অ্যাডগুলো যেগুলো আসবে, এই ক্রস চিহ্নতে টাচ করে এই অ্যাডগুলোকে আপনাকে আগে কেটে দিতে হবে। তারপর আপনি যেখানে যেতে চাচ্ছেন সেখানে যেতে পারবেন। তো এখন ঝামেলা হচ্ছে এটাই, এই অ্যাডগুলোকে কেটে দিতে হবে। তারপরে কি করবেন দেখেন, খুব ইজি কাজ। এই যে বাম পাশে খেয়াল করে দেখেন, বাম পাশে এই যে এই পর্যন্ত এখানে দেখেন, এটা ড্যাশবোর্ড, তার নিচে লেখা আছে ফাসেট, তার নিচে লেখা আছে শর্ট লিঙ্ক। আপনি এই ফাসেট থেকেও আর্নিং করতে পারবেন, এই শর্ট লিঙ্ক থেকেও আর্নিং করতে পারবেন। তবে আজকে আপনাদেরকে আমি শুধুমাত্র এই ফাসেট থেকে কিভাবে আর্নিং করা যায় সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তাহলে কি করব, আমি সর্বপ্রথম এই ফাসেটে একটা টাচ করব। টাচ করার পরে দেখেন, এই যে এখানে যতগুলো কারেন্সি আপনি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা কারেন্সি আপনি আর্নিং করতে পারবেন। প্রথমে দেখেন এলটিসি, তারপরে ডজি, ইউএসডিটি, বিএনবি, বিসিএইচ, ড্যাশ, তারপরে ডিজিবি, ইথেরিয়াম, ফে, সোল, এই প্রত্যেকটা কারেন্সি কিন্তু আপনি ফ্রিতে আর্নিং করতে পারবেন শুধু আপনার পরিশ্রম দিয়ে। আর আপনার জন্য এই আর্নিংটা করতে গেলে আপনার অবশ্যই একটি ডিভাইস থাকতে হবে, হয় একটা মোবাইল ফোন থাকতে হবে, না হয় একটা ল্যাপটপ থাকতে হবে, তা না হয় একটি ডেস্কটপ আপনার থাকতে হবে। তাহলেই এই আর্নিংটি করতে পারবেন খুব ইজিলি। তো এখন দেখেন, প্রথমে যেটা লেখা আছে ফাসেট এলটিসি, প্রথমে একটু খেয়াল করে দেখেন ফাসেট এলটিসি। এই ফাসেট এলটিসি, আমি ফাসেট এলটিসিটাতে একটা টাচ করতেছি। দেখেন ফাসেট এলটিসিতে যখন আমি টাচ করলাম, টাচ করার পরে এটা লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আসার সাথে সাথে আপনাকে এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন অ্যাড আসছে, এই অ্যাডগুলো সর্বপ্রথম আপনাকে অ্যাডগুলো কেটে দিতে হবে। এই অ্যাডটা আমি কেটে দিলাম। তারপরে নিচে দেখেন এখানে একটা অ্যাড আছে, এই ক্রসে দিয়ে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে জুমটা আউট করবেন। আউট করার পরে পেজটাকে আলতো করে উপরের দিকে টানবেন। টানার পরে যে এখানে ক্যাপচা আছে, এই ক্যাপচাটি আপনাকে ফিল আপ করতে হবে। ক্যাপচাটি হচ্ছে একটু
ব্যতিক্রম, আপনারা জানেন, তারপরে আমি বলে দিচ্ছি। এই যে প্রথমে দেখা আছে, প্রথমে 3টা টার্ন আছে, তারপরে ডবল জিরো, তারপরে জেড এর মতো আছে, তারপরে একটা 1, তারপরে 0, তারপরে আবার একটা 1। এটা রোমান সংখ্যায় এক এক সময় এক এক ধরনের ক্যাপচার দিবে, এটা দেখে আপনাকে ফিল আপ করতে হবে। তাহলে প্রথমে দেখা যাচ্ছে, প্রথমে যেটা দেখতে পাচ্ছেন 3টা টার্ন আছে, তার মানে 3টাই 1, এটাকে ধরে নিতে হবে আপনার 3টাই 1। তারপরে 00Z, তার মানে এটাকে আপনাকে ধরে নিতে হবে 002। এইভাবে ক্যাপচাটি আপনি ফিল আপ করবেন। তাহলে প্রথমে 3টা 1 আছে, 3টা 1-এ টাচ করলাম, তারপরে 002-তে টাচ করলাম, তারপরে 101-এ আমি টাচ করলাম। করার পরে পেজটাকে আবারও একটু উপরে উঠাবেন, আস্তে করে আস্তে করে উপরে উঠাবেন। উঠার পরে দেখতে পাচ্ছেন, দেখেন এই জায়গায় একটা জিনিস দেখেন, এই যে লেখা আছে গেট রিওয়ার্ড, এই গেট রিওয়ার্ডে একটা টাচ করবেন। গেট রিওয়ার্ডে যখন একটা টাচ করবেন, তারপরে একটু লোডিং নেবে, লোডিং এর পরেই আপনার মূল পর্বটা চলে আসবে। দেখেন গেটে আপনি যখন দিলেন তখন এটা লোড নিল, লোড নেওয়ার পরে যে অ্যাডগুলো আসছে, সর্বপ্রথম আপনাকে অ্যাডগুলো কেটে দিতে হবে। অ্যাডগুলো কেটে দেওয়ার পরে অ্যাডগুলো কেটে দেওয়ার পরে দেখেন ইউ হ্যাভ বিন রেট লিমিট, প্লিজ ট্রাই এগেন ইন এ ফিউ সেকেন্ড। তার মানে এটা আমাকে দেখাতে একটু দেরি হয়ে গেছে, মানে এটা দ্রুত গতিতে কাজটা করতে হয়। তারপরে আপনি আবারও ফাসেটে টাচ করবেন। ফাসেটে টাচ করে মনে করেন যে এলটিসি নিলাম না, এখন ডজিতে টাচ করবো। এই যে ফার্স্টের ডজিতে আমি টাচ করলাম। টাচ করার পরে এই ধরনের পেজ আসবে, আসার সাথে সাথে আপনাকে অ্যাডটা কেটে দিতে হবে। এই দুটাই অ্যাড আসবে, দুটাই অ্যাড আপনাকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে নিচে এই ক্যাপচাটি ফিল আপ করতে হবে। কি লেখা আছে? 7, 10 আর 2। তাহলে আমাকে 7, 10 আর 2 খুঁজে বের করতে হবে। 6 1 7, তারপরে 8 আর 2 10, তারপরে 8-এর মধ্যে 6 বাদ দিলে থাকে 2। এই 7, 2, 10 আমার ক্যাপচাটি ফিল আপ হয়ে গেল। নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট রিওয়ার্ড, গেট রিওয়ার্ড একটা টাচ করলাম। টাচ করার পরে দেখেন লোডিং নেবে, লোডিং এর পরে আপনার আর্নিংটা এখানে পেয়ে যাবেন। এই যে আপনার অলরেডি চলে আসছে 0.00, মানে 81548, এই পরিমাণ ডোজি কিন্তু আপনি এখান থেকে ফ্রিতেই আর্নিং করতে পারলেন। ফ্রিতে আপনার ডোজিটা আর্নিং হয়ে গেল। এখন বিষয় হলো যে এই যে আর্নিং করতেছেন, এই আর্নিংটা আপনাকে কোনোভাবেই উইথড্র দিতে হবে না। আপনার এই ব্যালেন্সটি পাওয়ার জন্য আপনাকে আরেকটি ওয়ালেট কানেক্ট করতে হবে, আরেকটি ওয়ালেট আপনাকে ইনস্টল করে রাখতে হবে। যেই ওয়ালেটে এখানে কাজ করে যেই আর্নিংটা করবেন, সেই আর্নিংটা আপনার ওই ওয়ালেটে অটো চলে যাবে। সেখান থেকে আপনি ক্যাশ করতে পারবেন। ওটাকে আপনি ইয়ে করতে পারবেন, কারেন্সি পরিবর্তন করতে পারবেন। মনে করেন এখন ডজি কালেক্ট করলেন, এই ডজিটাকে আপনি বিএনবি বানাতে পারবেন, এলটিসি বানাতে পারবেন, যা খুশি যে কোনো কারেন্সিতে আপনি কনভার্ট করতে পারবেন। এইটা করতে গেলে আপনাকে আর একটি ওয়ালেট আপনাকে ডাউনলোড করতে হবে, সেটার নাম হচ্ছে ফাসেট পে। আপনি কিন্তু আর্নিং করতেছেন ক্রিপ্টো ফাসেট থেকে, আর আপনার এই ব্যালেন্সটি চলে যাবে ফাসেট পে। ফাসেট পে একটি ওয়ালেট, যেমন আপনারা ওয়ালেট সম্পর্কে জানেন বাইন্যান্স, কুকয়েন, ট্রাস্ট ওয়ালেট, ঠিক সেই রকম আর একটি ওয়ালেট আছে, সেটার নাম হচ্ছে ফাসেট পে। এই ফাসেট পে অ্যাকাউন্টটি আপনাকে ওপেন করতে হবে। এই ফাসেট পে অ্যাকাউন্টটি কিভাবে খুলতে হয়, কিভাবে এটাকে মানে সাইন আপ করতে হয়, এই বিষয়ে আর একটি ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি পারেন, আমার ভিডিও দেওয়ার পূর্বে যদি আপনারা ফাসেট পে ওয়ালেটটি যদি আপনারা সাইন আপ করতে পারেন তাহলে করে নেবেন। আর যদি না পারেন তাহলে আগামীকাল ফাসেট পের আর একটি ভিডিও আপনারা পাবেন। সেই ভিডিওটি দেখে আপনারা সহজেই ফাসেট পে ওয়ালেটটি আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তাহলে এই আর্নিংটা আপনার দ্বারা অনেকটাই ইজি হয়ে যাবে। আমি বিশ্বাস করি আপনারা যারা বসে থাকেন অন্য কাজকর্ম নাই, বিশেষ করে আমি বলবো যে যারা মেয়ে মানুষ, মহিলা যারা সারাদিন ঘরে বসে থাকেন, সংসারে কাজ কম, যতটুকু সময় বসে থাকবেন ততটুকু সময় যদি এই কাজটি করেন, তাহলে আমি বিশ্বাস করি দিনে 200, 400, 500, 1000 টাকা আর্নিং করা কিন্তু সম্ভব। কোনো রকম ডিপোজিট ছাড়া, কোনো রকম রিস্ক ছাড়া, কোনো রকম গেম খেলা ছাড়া। এখানে আপনি যতটুকু কাজ করবেন ততটুকুই আপনি প্রফিট পাবেন। আর এই দুটি অ্যাকাউন্ট করার জন্য, আপনার ক্রিপ্টো ফিউচারের অ্যাকাউন্টটি করার জন্য যেই লিঙ্কটির প্রয়োজন, সেই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং ফাসেট পে ওয়ালেটের লিঙ্কটিও আজকের আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। লিঙ্কে টাচ করে আপনারা অ্যাকাউন্ট দুটি করে নেবেন। তারপরে
এখান থেকে আর্নিং শুরু করবেন। এইটুকুই আজকে। আগামী দিনে আরো ভালো আর্নিং সাইট যদি আমি পাই তাহলে আপনাদের জন্য আবারও নতুন কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।